মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ কোনো চুক্তি করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তবে এ বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। একই সাথে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ অন্তর্বর্তী সরকার করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এদিকে মিয়ানমারের গৃহযুদ্ধ স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের খুব একটা আশা নেই বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি যৌথ উদ্যোগে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন নিয়ে রবিবার আলোচনা হয়। প্রথম সেশনে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন নিয়ে কথা বলেন বক্তারা। তারা বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করে শান্তিপূর্ণভাবে তাদের প্রত্যাবাসন করতে হবে। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশ মিয়ানমার নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় সমস্যা। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। রাখাইনে স্থিতিশীলতা শুধু তাদের অভ্যন্তরীণ বিষয়ে সীমাবদ্ধ না, এখানে ভূ রাজনীতি জড়িত। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে নানামুখী কূটনৈতিক তৎপরতা চালু রাখতে হবে। রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসনের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন বক্তারা। মিয়ানমারে তিনটি পক্ষ আছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সবার সাথে যোগাযোগ রাখা উচিত। অনেক রোহিঙ্গা প্রত্যাবাসন চেয়ে তৃতীয় কোনো দেশে যেতে আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশের নাগরিকত্ব নিচ্ছে কেউ কেউ। এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। এ সময় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান বলেন, বাংলাদেশের লক্ষ্য রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন। বাংলাদেশের একমাত্র উদ্দেশ্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন। সব ক্ষেত্রে এই চেষ্টা বজায় থাকবে। অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যাবাসনে রোহিঙ্গাদের জোর করবে না বাংলাদেশ। মিয়ানমারের গৃহযুদ্ধ স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই বলেও মন্তব্য করেন তিনি। মিয়ানমারে গৃহযুদ্ধ চলমান আছে। আমরা জোরপূর্বক রোহিঙ্গাদের প্রত্যাবাসন করব না। সেখানে তারা নিরাপদ ও অধিকার পেলে ফেরত পাঠানো যাবে। আর মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের কোনো চুক্তি হয়নি বলে জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে, তবে কোনো চুক্তি করা হয়নি। দেশের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ করা হবে না। চীন ও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ যখন সুসম্পর্ক বজায় রেখে চলেছে, তখন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। মোহন ইসলাম, ৭১, ঢাকা।